তখন আমার বিয়ের বয়স মাত্র 1 মাস। আমার ননদ আমার স্বামীকে ফোন দিয়ে বললেন, ভাইয়া একটা বড় দেখে পিৎজা আনিস তো। সে একটা বড় সাইজের পিৎজা নিয়ে এসে আমার শাশুড়ির হাতে দিলেন। সেখানে 10টা খণ্ড ছিল। তারা সবাই খেলেন। আমাকে ডাকতে ভুলে গেল। তার প্রায় 5 মাস পরে আমার স্বামী অফিস থেকে ফেরার সময় তার বোন বলল, আমি আর মা রসমালাই খাবো, আসার সময় 2 বাটি রসমালাই নিয়ে আসিস তো। এই ব্যাপারটা আমি জানতাম না। উনি আসার সময় যথারীতি মাঝারি সাইজের 2 বাটি রসমালাই আনলেন। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। এই জন্য উনি খাবারটা এনে আমার হাতে দিলেন। আমি ভেবেছিলাম উনি হয়তো জেনেছেন আমার রসমালাই পছন্দ, তাই আমার জন্যও এনেছেন। আমার হাতে দেওয়ার সময় উনি কিচ্ছু বলে দেননি। আমি বারান্দার খাটের ওপরে একটা বাটি রেখে আর একটা বাটি আমার নিজের ঘরে নিয়ে গেলাম। দেখি উনি বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি খাবেন? বলল, না আমি খেয়েছি, তুমি খাও। আমিও খাওয়া শুরু করলাম। এর 2-3 মিনিট পর আমার ননদ বাহিরে এসে রসমালাইয়ের বাটি দেখে জিজ্ঞাসা করলো, আর এক বাটি কই? আমি ঘর থেকে বললাম, আমার কাছে। তখন আমার ননদ বাটিটা নিয়ে গেল আর বলল, খাওয়ার আগে তো জিজ্ঞেস করে নেবে, আমি আমার মায়ের জন্য আনতে বলেছিলাম। আমিও বাটিটা হাসি মুখে দিয়ে দিলাম। আমার উনি পাশ থেকে তার বোনকে কোনো কথাই বলেননি। আমাকে বললেন, তোমাকে দোকানে নিয়ে গিয়ে খাওয়াবো। সেদিন রাতে তার পাশে শুয়ে আমি অনেক কেঁদেছিলাম। সে বলেছিল, একটা রসমালাইয়ের জন্য এত কান্না? বললাম তো কিনে দেব। সে বোঝেনি বিষয়টা। রসমালাইয়ের ছিল না বিষয়টা, ছিল আমার আত্মসম্মানের। তারপর কুরবানি ঈদের সময় যখন সে ছুটিতে বাড়ি আসছিল, তখন আমার দেবর ফোন করে বলল, ভাইয়া আমার জন্য বার্গার আনিস তো, আর শোন আপা দুলাভাই এসেছে, ওদের জন্য আনিস। আর আব্বা আম্মা বার্গার খাবেন না, তাই তাদের জন্য অন্য কিছু আনিস। উনি আসার সময় যথারীতি 3টে বার্গার আর কিছু ফল মিষ্টি নিয়ে আসেন। এনে আমার শাশুড়ির কাছে দিলেন। আমার শাশুড়ি আমার হাতে একটা প্লেটে 3টে বার্গার দিয়ে আমাকে বললেন, ওই কোনার ঘরে দিয়ে আসো, ওরাও ওখানে বসে গল্প করছে। নিয়ে গিয়ে আমি একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। তখন আমার ননদ বলল, এটা তো আমাদের 3 জনের জন্য, তুমি খাচ্ছ কেন? আমি তখন বললাম, তোমাদের যেমন খেতে ইচ্ছে করে আমারও করে, আর আমার স্বামীর আনা জিনিস কি আমি পাবো না? আমার ননদ তখন দৌড়ে গিয়ে আমার শাশুড়িকে আর আমার স্বামীকে ডেকে আনলেন। তখন আমার উনি বললেন, এ কি তুমি খাচ্ছ কেন? তোমার খেতে ইচ্ছে হলে আমাকে বলতে পারতে, আমি তোমার জন্য আনতাম। আমি বলে দিলে আনবে, না বললে আনবে না। তোমরা ভুলে যাও আমি একটা মানুষ। যে কোনো জিনিস, খাবার হোক বা অন্য কিছু খাওয়া বা নেওয়ার আগে আমাকে ডাকতে ভুলে যাও। এই জন্য এবার থেকে আমার নিজেরটা আমি নিজেই বুঝে নেব। কথাগুলো বলেই আমি আমার ঘরে আমার হাতের বার্গারটা নিয়ে চলে গেলাম। রাতে আমার উনি আমাকে বকাবকি করে বলেছিলেন, খাওয়ার ইচ্ছে হলে আমাকে বলবে, আমি নিয়ে গিয়ে খাওয়াবো। এইভাবে অন্যেরটা কেড়ে খাওয়ার কোনো মানে হয় কি? ঠিক যেমন রসমালাই খাইয়েছিলে সেভাবে। কত বড় অসভ্য, অন্যায় করে আবার কথাও বলে। তুমি আমার কথা ভাবলে আমার অসভ্য হতে হতো না। উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কয়েকদিন ভালো করে কথা বলেননি, কিন্তু পরের বার থেকে আমার জন্য আনতে ভোলেননি।
সেবার বার্গার দুটো আর কেউ খায়নি। দুদিন পরে ফ্রিজ থেকে বের করেও ও দুটো আমি খেয়েছিলাম। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।